হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো আমি আজকেও কিন্তু চিকেন নিয়ে চলে এসেছি। তাও আজকেও করব কিন্তু আমি বাঁশকুড়ুল দিয়ে রান্না। তো আজকের একটু রেসিপিটা একটু অন্যরকম হবে। আমি আরেকটা ভিডিওতে বাঁশকুড়ুল দিয়ে চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম, কিন্তু আজকেও করছি, কিন্তু আজকের রেসিপিটা একটু অন্যরকমভাবে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব মশলা টশলা কেটে রেডি করে রেখে দিয়েছি, আদা রসুন টসুন সব কিছু। আর মাংস কিন্তু ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এই যে দেখো মশলাগুলো কিন্তু আমি মিক্সার করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ আর সাথে 2টা টমেটো। তো এখন এই যে দেখো চিকেনের মধ্যে কেটে রেখে আলু দিয়ে দিলাম, বাঁশকুড়ুলগুলো দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেব মিক্সি করা মশলাগুলো। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। এখন দিয়ে দেব একটু সরষের তেল, কারণ নারী যেমন অসম্পূর্ণ মেকআপ ছাড়া, তেমনি চিকেনও কিন্তু অসম্পূর্ণ মেকআপ ছাড়া। এই যে দেখো এখন মেকআপ করার পর চিকেনটাকে কীরকম লাগছে দেখতে, জাস্ট ওয়াও লাগছে কালারটা। তো এখন আমি একটা কড়াই বসিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দেব সরষের তেল। এখন দিয়ে দেব গোটা তেজপাতা, তার মধ্যে আমি দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, গরম মশলা গোটা। কারণ কি আমি দেখতে পাচ্ছ এলাচগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে আমি থেতো করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো সেই পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো সেই ম্যারিনেট করে চিকেনগুলো। তো চিকেনগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি চিকেনগুলোকে কিন্তু ভালো করে এপিট ওপিট নাড়িয়ে, যে পেঁয়াজ কুচিগুলো দিয়েছিলাম তেলের মধ্যে আর দারচিনি লবঙ্গ, সেইগুলোকেও কিন্তু আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি চিকেনটার সাথে। মিক্সড না করলে তো আবার যে স্মেলটা আসবে সেটা ভালো আসবে না, তার জন্য আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই যে দেখো এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, একদম গ্যাসটাকে লো আঁচে করে। তো এই যে দেখো আমার চিকেনের জাস্ট কালারটা দেখো। ওই যে বললাম যেমন মেকআপ ছাড়া অসম্পূর্ণ নারী, চিকেনও তেমনি মেকআপ ছাড়া অসম্পূর্ণ চিকেন। দেখো জাস্ট কালারটা দেখো। তো এই যে দেখো এখন আমি দিয়ে দেব টুকরো করা 3টে টমেটো। তোমরা যার যে পছন্দ মতনই দিতে পারো, টমেটোটা যতটুকু পরিমাণ লাগবে ততটুকু দিতে পারো, কিন্তু আমি 3টেই অ্যাড করেছি এর মধ্যে। আবার মিক্সি, যখন আমি মশলা মিক্সি করেছিলাম আদা রসুন, ওর মধ্যে দিয়েছিলাম 2টো। এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব এটাকে। ভালো করে কষানো না হলে চিকেন কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো এখন আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে দেখো জাস্ট চিকেনটার কালারটা দেখো, এখন কিন্তু নিচে দিয়ে লেগে যাচ্ছে চিকেনটা, তেল ছাড়ার সাথে সাথে কিন্তু নিচে দিয়েও লেগে উঠছে চিকেনটা। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব, যেন বাঁশকুড়ুলটা আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, বাঁশকুড়ুলটা তো একটু মানে শক্ত শক্ত ভাব থাকে, সেটা যেন একটু নরম হয়ে যায়, তার জন্য আমি জলটা দিলাম। এই যে দেখো আমার চিকেন কিন্তু আর বেশি সময় লাগবে না, হয়ে এসেছে। আরও কিছুটা জাল দিয়ে নেব, কারণ কি ঝোলটা একটু বেশি রয়ে গেছে। তো ঝোলটা আর একটু শুকিয়ে নেব আমি।
তো এখন আমি দিয়ে দেব এর মধ্যে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু আমার একদমই হাতের তৈরি। এই যে দেখো জলটা কিন্তু কতটুকু আমি শুকিয়ে নিয়েছি। আর গরম মশলাটা আমি হাতেই তৈরি করি, বাজারেটা এতটাও আমার ভালো লাগে না খেতে, এতটাই স্মেলটা ভালো না, তার জন্য আমি বাড়িতেই তৈরি করি। আর এই যে দেখো আমার চিকেন কিন্তু একদমই রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিলেই রেডি একদম গরম গরম চিকেন বাঁশকুড়ুল দিয়ে। আর তোমাদের আমার এই সিম্পল রেসিপি দেখতে কীরকম লাগে কমেন্ট করে বলতে ভুলবে না প্লিজ। আর আমি কিন্তু বাঙালি, তার জন্য আমি বাঙালি সিস্টেমই রান্নাটা করি। আর আমি গ্রামের মেয়ে, এত বিদেশি মশলাপাতিও আমাদের গ্রামে থাকে না, তার জন্য আমি সিম্পলভাবেই রান্নাটা করি। তো আবার এই সিম্পল রেসিপি তোমাদের কেমন লাগে বলতে একদমই ভুলবে না। টাটা বাই।